আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বইয়ের বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। বইটা লিখছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। কুরবানি বিষয়ক হাইকোর্টের রিট, তাওরাত, জাবুর ও ইনজিল ও কোরআনের আলোকে কুরবানি ও জাবিহুল্লাহ। মূলত বইটি লেখক লিখছে আমাদের 2010 সালে বিশ্ব শান্তি পরিষদের একজন নেতা। আপনার আমি একটুখানি দেখি, আপনাদেরকে দেখাই। অর্থাৎ বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট দেবনারায়ণ মহেশ্বর উনি একটি তথ্য আর কি তুলে ধরে, যেটা উনি হাইকোর্টে রিট করে যে আমরা যে ইসমাইল আলাইসাল্লামকে যে জাবিহুল্লাহ বলি, উনি কোরআনের বাইরে তাওরাত, জাবর এবং বাইবেল থেকে উনি প্রমাণ করার চেষ্টা করে যে ঈসা আলাইসাল্লাম জাবিহুল্লাহ, এটা বলতে চাই। এবং যারা এটাকে মানে না তাদেরকে তিনি কাফির, জালিম এবং ফাসিক উপাধি দেয় আর কি। তো আমার কথা হচ্ছে যে ইসমাইল আলাইসাল্লাম এবং ইসাক আলাইসাল্লাম দুইজনকেই তো আমরা নবী হিসেবে মানি। তো এখানে তারা কতটা বলদ যে তারা যে কোনো একজন হলেই তো আমাদের কোনো সমস্যা না। তো এখানে যেহেতু আমাদের কোরআনে ইসমাইল আলাইসাল্লামকে জাবিহুল্লাহ বলা হয়েছে, এটা তারা বিশ্বাস করে না। তার মানে তারা সুকৌশলে কোরআনটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছিল। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে আমাদের খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বইটির কিছু বিষয় তুলে ধরেছিল এবং তাওরাত, জাবর, ইনজিল এবং বাইবেলে যে অনেক ভুল আছে সেই ভুলটাকেই আর কি বইটাই তুলে ধরেছে। তো বইটা পড়লে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোথায় কীভাবে ভুল আছে। সামান্য কিছু অংশ তুলে ধরেছে লেখক। এখানে তাওরাত, জাবর এবং ইনজিলে প্রচুর পরিমাণে যে ভুলে ভরা, এবং এই ভুলের কারণে যে আমাদের যে তারা ভুল প্রমাণ করার চেষ্টা করছে, এটা আসলে তাদের ব্যর্থতা ছাড়া আমি মনে করি কিছুই না। তো বইটা ছোট্ট একটি বই, আপনারা অনেক ছোটোই, আপনারা বইটা পড়বেন, পড়লে বুঝতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।